বেবি আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে অফিসে যাচ্ছি। হ্যাঁ তুমি বাড়ি ঘরে কাজ করো, মায়ের তো অনেক শরীর খারাপ আর মায়ের তো খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে বেবি, আয় দাও দাও আমি ধুয়ে নিচ্ছি, তুমি অফিসে যাও। আমি আরে ওই তো চলে গেছে। আমি কেন এসব কাজ করবো, আমার শাশুড়ি মাই করবে। আমি এখন রুমে গিয়ে মোবাইল দেখবো গা। ভালো হলো, আমার তো শরীর খারাপ, বৌমা একটু কাজ করে নিবে। আরে আরে এ কি, বৌমা তো এখানে দিব্যি মোবাইল দেখছে। উফ দেখো, ও তো কিছু কাজই করেনি, এখন আমাকে শরীর খারাপ নিয়ে বাড়ি ঘরের সমস্ত কাজ আমাকেই করতে হবে। আমার ছেলে তো বলে গেল কি আমার শরীর খারাপ, ওকেই কাজ করতে। আর ও তো বললো ঠিক আছে মায়ের খেয়াল রাখবার কাজগুলো আমি করব। কিন্তু দেখো না, যেমনই আমার ছেলে অফিসে চলে গেল তেমনই আমার বৌমা তার আসল রূপটা দেখিয়ে দিল। ও তো কোনো কাজ কাম করলোই না, এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছে। আর আমাকে শরীর অস্ত্র নিয়ে বাড়ি ঘরের কাজ একা হাতে করতে হচ্ছে। আমার ছেলেকে যদি আমি এসব ব্যাপারে বলি তাহলে তো আমার ছেলে একদমই বিশ্বাস করে না। ও তো বউ ছাড়া কিচ্ছু বোঝে না। সবাই তো ভাবে শাশুড়ি মায়েরাই খারাপ হয়, কিন্তু কেউ আবার বোঝে না কি শাশুড়ি মাও ভালো হয় আর বৌমা শাশুড়ির মতন হয়। কিন্তু কি আর করবো, আমার বৌমা যা বদমাইশ, ও শুধুমাত্র বড় লোকের মেয়ে বলে এ বাড়িতে যা ইচ্ছা তাই করে। আমাকে তো শাশুড়ি মা হিসেবে সম্মানই করে না। আমার ছেলে যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ আমাকে সম্মান করে, আর এসব কিছু দেখে আমার ছেলে হবে আমাকে বৌমা কত সম্মান করে, বাড়ি ঘরের কাজ একটুকু করতে না। কিন্তু আমার ছেলেকে কে বুঝাবে কি ও যখন অফিসে চলে যায় তখন তো বৌমা আমার উপরে অত্যাচার শুরু করে দেয় আর আমাকে বাড়ির সমস্ত কাজ করায়, এমনকি ঠিকভাবে খেতেও দেয় না। কিন্তু কি আর করব, আমার ছেলেকে তো এসব বলে লাভ নেই, কারণ ও তো ওর বউর ব্যাপারে এসব কথা বিশ্বাসই করবে না। এর জন্য আমাকে সবকিছু মুখ বুঝে সহ্য করতে হয়। আর আমার ছেলে যখন খাবার খেতে বসে তখন এই সুযোগে আমিও খেয়ে নিই, না হলে পরে তো আমার বৌমা আমাকে খেতেই দেয় না। আমি যদি এসব কথা বাইরে কাউকে বলতে যাই তাহলে তো কেউ বিশ্বাস করবে না যে তুমি শাশুড়ি মা, তুমি বাড়ি ঘর সংসার সামলাবে, তোমার বৌমা কেন করতে হবে। কিন্তু কি আর করবো, ও তো বড় লোকের মেয়ে আর ওর বাবার অফিসে আমার ছেলে চাকরি করে, এর জন্য তো সবকিছু বৌমার কথাই চলে। আর দেখো না, আমার ছেলে যেমন অফিস চলে গেল তেমন বৌমা তার নিজের আসল রূপ দেখিয়ে দিল আর আমাকে বাড়ি ঘরের সমস্ত কাজ করতে হচ্ছে। কি আর করবো, এমন ভাবে যে কত কাল চলবে আল্লাহ জানে। আমার শরীরটা তো দিন দিন খারাপও হয়ে যাচ্ছে, এবার মনে হয় বেশি দিন আমি আর বাঁচবো না। তখন বৌমা বুঝবে কি আমার একটা শাশুড়ি মা ছিল, আমি তার উপরে অনেক অত্যাচার করেছি। কি জানে তার আমার কথা মনে পড়বে কি না। আর দেখো বন্ধুরা, আমি এখন বাড়িঘর কাজ করি, তোমরা প্লিজ আমার জন্য একটা লাইক করে দিও।